এই কালী প্রতিমার সঙ্গে অনায়াসেই তুলনা টানা যায় চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার। কারণ চন্দননগরের জগদ্ধাত্রীর মতোই সুউচ্চ এই কালী প্রতিমা। কলকাতার মধ্যে উচ্চতম কালীর আরাধনা হয় পাথুরিয়াঘাটার অনুশীলন সমিতিতে। ৯৮ বছর আগে নেতাজির অনুপ্রেরণায় শুরু হয়েছিল পুজো। আটানব্বইতম বছরে পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতির কালী পুজো। শহরের উচ্চতম কালী প্রতিমা, উচ্চতা ৩১ ফুট। স্বাধীনতার প্রাক্কালে ১৯২৮ সালে পুজোর সূচনা। সকলে অনুশীলন সমিতি পুজো বলেই জানেন। সমিতিকে শক্তির উপাসনা করার পরামর্শ দিয়েছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি ছিলেন এই পুজোর প্রথম সভাপতি। আহিরিটোলা গঙ্গার প্রসন্ন কুমার ঠাকুর ঘাটে অনুশীলন সমিতির আখড়ায় পুজো শুরু হয়। আগে প্রতিমার উচ্চতা ছিল ৪৯ ফুট। পরে চক্রের লাইন তৈরি হয় গঙ্গার ঘাট বরাবর। একবার ওভারহেড বিদ্যুতের তারে প্রতিমা আটকে যায়। ২০১২ সাল থেকে প্রতিমার উচ্চতা কমিয়ে ৩১ ফুট করা হয়। এই প্রতিমার উচ্চতা কমাতে আমরা বাধ্য হয়েছিলাম এই চক্ররেলের জন্যই। তো আমরা প্রশাসনিক সহায়তাকে প্রাধান্য দিয়েই উচ্চতাটা কমানো হয়েছিল। পূর্বপুরুষ ছিলেন, এই পুজোটা একটা পূর্বপুরুষ অনুযায়ী পুজো হচ্ছে। কারোর পরিবারের ৩ সদস্য বা ৪ সদস্য, প্রজন্ম জড়িত রয়েছে। তো সেটাকে আমরা প্রাধান্য দিয়েই উচ্চতাটাকে কমাতে বাধ্য হয়েছিলাম। পুজোর দিন উৎসবের চেহারা নেয় গোটা এলাকা। আসেন দূর দূরান্তের মানুষ। ৫ দিন ধরে চলে আরতি ও অন্নকূট। পাত পেরে খাওয়ানো হয় প্রায় ৪,০০০ মানুষকে। কালী পুজোর দিন এই জায়গাটা চেনা যায় না। এই পাথুরিয়াঘাটা স্ট্রিট একটা জনমুখী বলা হয় না, জনসমাগমে তৈরি হয়। কয়েক হাজার ভক্ত বাইরে ঠিক করছে। মায়ের কাছে যারা মানত করেছেন তারাও আসছেন এবং পল্লীবাসী সকলে এখানে চলে আসেন। আমাদের কাছে এই কালী পুজোটা ৫টা দিন সকলে যে যেখানে থাকে পল্লীবাসী সবাই একত্রিত হয়। বৈষ্ণব মতে হয় দেবীর পুজো, তাই ভোগ সম্পূর্ণ নিরামিষ। ৫৬ ভোগ অর্পণের সঙ্গে দেবীর মহা আরতি হয় এই পুজোয়। ৪৯ ফুট থেকে উচ্চতা কমে ৩১ ফুট হলেও এটি কলকাতার উচ্চতম কালী প্রতিমা, যার সঙ্গে অনায়াসে তুলনা টানা যায় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সুউচ্চ প্রতিমা। কলকাতার বুকে এত উঁচু প্রতিমায় আর কোথাও পুজো হয় না, কারণ অনুশীলন সমিতির সদস্যরা মনে করতেন যত উঁচু প্রতিমা তত বেশি শক্তি, কারণ তাদের দেশকে স্বাধীন করার লক্ষ্যে শক্তির প্রয়োজন ছিল। তাই এই শক্তির উপাসনা স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায়। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।